গেছে, বিভিন্ন রকম টেনশন আসছে, মানুষ কিছু বুঝতে পারছে না। কিন্তু আপনাদের হ্যাপি সায়েন্স কি করে মানুষদেরকে বোঝাচ্ছেন যে আত্মহত্যা করাটা খারাপ জিনিস, কিভাবে যদি একটু জানতেন। হ্যাপি সায়েন্স একটা আন্তর্জাতিক সংস্থা এবং আমাদের দেশে যেরকম বড় যে রামকৃষ্ণ মিশন, যেরকম আমাদের একটা পরিচয় রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম, সেরকম হ্যাপি সায়েন্স জাপানে টোকিওতে এর হেডকোয়ার্টার এবং পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় শহরে হ্যাপি সায়েন্সের শাখা আছে। এদের আমাদের বাংলা থেকে শুরু করে হিন্দি, ইংরেজি, পৃথিবীর অন্যান্য ভাষাতে এবং বিশেষ করে জাপানে যেহেতু এদের মূল কেন্দ্র, সেই জন্য জাপানি ভাষাতে এমন ধরনের বই, ভিডিও এগুলো তৈরি হয় যেগুলো মানুষকে আত্মবিশ্বাস জোগাতে সাহায্য করে। সারা বিশ্বেই এবং বিশেষ করে আমাদের দেশে ভারতবর্ষে মানুষ অনেক সময়ই এক শ্রেণীর মানুষ, তারা কর্মসংস্থানের অভাবে হোক অথবা পারিবারিক বিবাদের জন্য হোক, নানা কারণে তাদের যে আশা আকাঙ্ক্ষা পূর্ণ যখন না হয় তখন আত্মহত্যা করতে চেষ্টা করে। সেই জায়গাতে হ্যাপি সায়েন্স যে ধরনের কিছু সেমিনার করে এবং সেই সেমিনারটা অনেক সময় বিভিন্ন শহরে যে বক্তারা রয়েছেন তারা থেকে ফিজিক্যালি হয় এবং পাশাপাশি প্রত্যেক সপ্তাহে শনি এবং রবিবার একটা সময় অনলাইন এটা সেমিনারগুলো হয় এবং সেই সেমিনারে যারা বিভিন্ন প্রান্ত থেকে, ইংরেজিতে এটা হয়, সেখানে তারা প্রশ্ন করতে পারে, তাদের সমস্যার কথা জানাতে পারে এবং এই সেমিনারগুলো মানুষ প্রাথমিকভাবে, যে বিশেষ করে পশ্চিমবাংলার কথাই বলছি, সেখানে মানে ধর্মের প্রতি বিশ্বাস কমে গেছে। সেটা একটা রাজনৈতিক কারণেই হোক এবং যে দেশগুলো কমিউনিজমে বিশ্বাসী সেই সমস্ত দেশেই হোক, তারা ধর্মই বিশ্বাস করে না এবং ধর্ম এবং অধর্মের মধ্যে যে একটা তফাৎ রয়েছে, মানুষ মরে গেলেই তাকে কবর দিলে বা পুড়িয়ে দিলেই তার শেষ হয়ে গেল এমন নয়। হিন্দু ধর্মে, বিশেষ করে সনাতন ধর্মে, ভারতবর্ষের বিভিন্ন যে অন্যান্য ধর্মও যেগুলো রয়েছে, তারা বিশ্বাস করে যে কাজের উপরে তার ভালো কাজ করলে তার স্বর্গে স্থান হয় এবং যদি যারা অন্যায় করছে, যারা খারাপ কাজের সাথে যুক্ত, যারা ধ্বংস করছে পৃথিবীর আশা আকাঙ্ক্ষা, দেশ শহরকে, তো সেই জায়গায় তাদের নরকে স্থান হবে। এই সব ধরনের জায়গাতে সেমিনারগুলো অ্যাটেন্ড করলে তাতে মানুষ কিছুটা বুঝতে পারে যে তার সেলফ রিফ্লেকশন, যে আমি যে কাজটা করছি সেই কাজটা সঠিক না অন্যায়। আচ্ছা, যারা বাংলাতে বলে, যারা আপনার ইংরাজিতে যারা জানে না, যারা এই বাংলাতে পশ্চিমবঙ্গে যারা ইংরাজি জানে না, কিন্তু অনেকে হিন্দি জানে না, তাদের জন্য আপনার কি ব্যবস্থা করছেন যে বাংলাতে তারা যেন প্রশ্ন করে তার উত্তর যদি বাংলাতে অনুবাদ করে দেওয়া হয়, তো এরকম কোনো ব্যবস্থা করছেন? আমাদের এই সেমিনারের মধ্যে আমি অশোক রায়, কলকাতা থেকে, তো সেখানে আমি ইংরেজি বা হিন্দিতে যদি কোনো প্রশ্ন হয়, বাংলা হলে তো আমার মাতৃভাষা, সেখানে আমরা তার যে প্রশ্নের উত্তর আমরা তার ভাষাতেই দেওয়ার চেষ্টা করি এবং সেই ব্যবস্থা রয়েছে। এবং বিভিন্ন যে বইগুলো যেগুলো প্রিন্ট হয় সেগুলো বিভিন্ন ভাষায়, মানে একটা ধরুন জাপানে খুব বেস্ট সেলিং বই, যেটা জাপানে প্রচুর বিক্রি হয়েছে, তারপরে সেটা জাপানিজ ভাষা থেকে ইংরেজিতে, ইংরেজি পরে হিন্দিতে, হিন্দি ছাড়া আরও যে সমস্ত রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, প্রাদেশিক যে সমস্ত বাংলা বা অন্যান্য ভাষা যেগুলো রয়েছে, তাতেও এর মুদ্রণ হয় এবং সেই জায়গায় লোককে সহায়তা করা হয়।
ভাষাটা কোনো সমস্যা নয়। এবং এখানে আমরা যেটা এখন শুরু করছি সেটা হলো অন্য ভাষা, মাতৃভাষা বাংলা ছাড়াও কলকাতায় হিন্দি, হিন্দিতেই যে দীনেশ কুমার, উনি যে কদিন কলকাতায় থাকবেন উনি হিন্দি শেখার জন্য সহায়তা করবেন। আবার জাপান থেকেও যারা আসেন তাদের সাথেও অনলাইনে এবং মাঝে মাঝে যখন আসেন, মাঝে যে দীনেশ কুমার উনি যখন কলকাতায় থাকবেন তাতে জাপানিজ ভাষা শেখারও আমরা নিঃশুল্ক কোনো খরচা ছাড়াই যারা অ্যাপি সায়েন্সের সাথে যুক্ত আছে তাদের জন্য ব্যবস্থা করছি। তার সাথে মেডিটেশন, যোগ, সেলফ রিফ্লেকশন বলতে কি বোঝায়, সারাদিনে যে কি কাজ করেছে সেই কাজটা মানে নিজে একটা চিন্তা করে ভাবনা করে দেখলো যে আমার এটা কাজ, আমি আমার জীবনটা ঠিক সঠিক পথে চলছে কিনা, এই ধরনের আমরা সহায়তা করি। থ্যাংক ইউ স্যার। কোনো বই হিন্দিতে আছে, কোনো ওই একই বই আবার বাংলাতে রয়েছে, ইংরেজিতে রয়েছে এবং অন্যান্য ভাষাতেও রয়েছে। তো ভাষা আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না। আসল বিষয়বস্তু কি এবং উদ্দেশ্য কি, উদ্দেশ্য হলো মানুষকে যাতে মানে তাদের মনকে যাতে ভালো চিন্তার দিকে নিয়ে যাওয়া যায়। যুদ্ধ নয়, শান্তি চায় মানুষ। এক অন্য মানুষকে তার মানে ডোন্ট ব্লেম আদার্স, অন্যকে শুধু দোষ দেওয়া নয়, নিজেকেও দোষ দেওয়া নয়, ভালো চিন্তা ভাবনা যাতে করতে পারে সেরকম বহু বই রয়েছে হ্যাপি সায়েন্সের নিজস্ব।